আপনার নতুন করে কিছু মনে পড়ছে এই ভিডিও প্রচারের পরে? আমি আরো আগে যখন মা বাবার কিছু স্মৃতি মনে থাকতো ওগুলো ভুলে যাচ্ছি। এখন আস্তে আস্তে ওগুলো ভুলে যাচ্ছেন? এখনো আশা ছাড়েন নাই? আশা ছাড়ি নাই। যখন আপনাদের এখান থেকে ফোন আসছে, আমার মেয়ে বলতেছে যে কখনো তো ঈদে কোথাও বেড়াইতে যেতে পারি না, এবছর ঈদে আমরা নানুর বাড়িতে মনে হয় বেড়াইতে যেতে পারবো। কেমন আছেন আপনি? আছি স্যার, ভালো। ভালো আছেন? কোথা থেকে আসছেন? বাড়ি কই? চিটাং থেকে। চট্টগ্রাম থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছে রিপোর্টকাস্ট করার জন্য বেসিক ভিডিওর। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা শুরুই করলাম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমাদের সর্বাবস্থায় মঙ্গল করুক সেই দোয়া করে এবং সালাম জানিয়ে। তো আজকে যিনি আমার কাছে এসছেন তার এই ভিডিওটা প্রচার হয়েছিল আপনার 2022-এর 8 মানে জুন জুলাই আগস্ট মাসের 1 তারিখ 2022 সালে। পর্ব নাম্বার ছিল 231। আমরা ছোট করে শুরুতে একটু গ্লিমসটা দেখে আসি। আমার বাবা লাকড়ির ব্যবসা করতো। লাকড়ির ব্যবসা করতে করতে আমার বাবা কি কারণে জানি ওইটা বন্ধ হয়ে যায়। আমি এগুলো বুঝতে পারিনি, ছোট ছিলাম। আমার আম্মু চিন্তা ভাবনা করলো এখানে তো এইভাবে থাকলে আমরা সবাই না খেয়ে মারা যাবো। আমার বড় ভাইকে রফিকুল ইসলামকে এক চেয়ারম্যানের বাড়িতে গরু চড়ানোর কাজে দিয়ে দেয়। তারপরে কিছুদিন পরে আম্মু আর পারে না, তারপরে আমাদেরকে নিয়ে আম্মু আমাকে নিয়ে চিটংয়ে চলে আসে। আচ্ছা, আপনার মা আপনাকে নিয়ে চট্টগ্রামে চলে আসে? জি, স্টেশনে গাড়ি থেকে নামার পরে চিটংয়ে 16 শহর স্টেশন আছে যে ওইখানে। তা আম্মু বলছে যে তুমি এখানে বসো, একটা আন্টির সাথে ওনার পরিচয় হয়েছে, এই আন্টির পাশে বসো। আমি তোমার জন্য আমি একটা যদি চাকরি বাকরি খুঁজতে পারি, আন্টিকে রিকোয়েস্ট করে বলে রাখছে আমাকে। পরে আম্মু তো গেছে বা কাজ টাজ কর্মটর্ম খুঁজবে। এখানে আমার আন্টিটা আমাকে না নিয়ে উনি আমাকে রেখে কোথায় চলে গেছে। তারপর থেকে আমি কান্না করতে করতে ওখান থেকে যখন সন্ধ্যা হয়ে যায়, মা কোথায় পাবো, কান্না করতে করতে আমি এখান থেকে হারাইছি। অনেক ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম শান্তা ইসলাম। শান্তা ইসলাম। বাবার নাম? নবাবউদ্দিন। নবাবউদ্দিন। মায়ের নাম? ফাতেমা বেগম। আপনারা 2 ভাই বোন ছিলেন? জি। ভাইয়ের নাম? ভাইয়ের নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আর আপনি হচ্ছেন শান্তা ইসলাম। শান্তা ইসলাম তো আপনার বাপ মায়ের দেয়া নামই ছিল। হ্যাঁ। পেলাম না আমরা না। আপনি বলেছেন যে ঠিকানা বলতে গেলে দিনাজপুর শহরের আশেপাশে হবে, তাই না? হ্যাঁ। বাড়িতে ঢুকতে গেলে 3 রাস্তার মোড় আছে। জি। আপনার শরীরে একটা জন্মদাগও আছে এবং এখানে বলেছে বাড়িতে ঢুকতে গেলে যে 3 রাস্তার মোড় আছে ওইখানে একটা বট গাছও আছে। দিনাজপুর শহরের আশেপাশে। আমরা কি ফেসবুকে দিনাজপুরের গ্রুপটা থেকে একটু শেয়ার করতে পারি? ওনার খালার নাম কিন্তু গোলাপি, এটাও আসছে এখানে। আমার 6 খালা ছিল তো ওই খালা মানে বেশি আমার আম্মুর সাথে থাকতো। আপনার নতুন করে কিছু মনে পড়ছে এই ভিডিও প্রচারের পরে? আমি আরো আগে যখন মা বাবার কিছু স্মৃতি মনে থাকতো ওগুলো ভুলে যাচ্ছি। এখন আস্তে আস্তে ওগুলো ভুলে যাচ্ছি। ওহো, কিছু করতে পারলাম না আপনার জন্য আমরা। হারাইছিলেন জানি কেমনে? ঘটনাটা কি ঘটছিল? হারাইছিলাম যে বাড়িতে খুব ছিল, গরিব ছিল। তো তখন বাবার সাথে মনে হয় আমার আম্মু রাগ করে আমাকে নিয়ে চিটাং চলে আসে। আচ্ছা। চিটাং চলে আসার পরে তো চিটাংয়ে ওই আমার হয়তো বা কোন রেল স্টেশন কোনটাতে আমি বলতে পারবো না, নাম বলতে পারি না। এমনিতেই গাড়ি থেকে যেখানে নামছে ওইখানে বলছে যে আম্মু তুমি এখানে বসো আন্টির পাশে, আমি কোনো কাজ বাজ পাই কিনা দেখি। ওই ঘটনা থেকে হারাই গেছেন? ওইখান থেকে হারাই যাওয়ার পর থেকে তো আম্মু তো আর আসে নাই। তো এরপরে তো আমি হাঁটতেই সারাদিন চলে গেছে। এরপরে আমাকে যারা পাইছে তাদের কাছে ছিলাম। সেটা তো একটা লম্বা গল্প, আপনারা সেটা বিস্তারিত শুনতে পারেন আমাদের বেসিক ভিডিও যেটা প্রচার করছে সেখান থেকে, আমাদের ওখানে আছে ইউটিউব চ্যানেলে। এখনো আশা ছাড়েন নাই? আশা ছাড়ি নাই। যখন আপনাদের এখান থেকে ফোন আসছে, আমার মেয়ে বলতেছে যে কখনো তো ঈদে কোথাও বেড়াইতে যেতে পারি না, এবছর ঈদে আমরা নানুর বাড়িতে মনে হয় বেড়াইতে যেতে পারবো। এই ফোনগুলো একই সাথে কষ্টের, ধাক্কার। কারণ অনেকে মনে করে যে আমরা বোধহয় পাইছি, আপনারা মনে করছেন আমরা পাইছি না? হ্যাঁ, ওই আমার স্বামী বলতেছে, উনি আসছে বলতেছে এত বছর পরে যখন একটা ফোন আসছে নিশ্চয়ই কোনো একটা কিছু হবে। এখন বেবি আরেকটা হয়েছে তো ওকে নিয়ে আমি বলতেছি ওকে নিয়ে কিভাবে যাব। ও, আপনার ছেলে মেয়ে কয়জন?
এখন 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। যখন আসছিলেন তখন 2 ছেলে ছিল? 1 ছেলে 1 মেয়ে। 1 ছেলে 1 মেয়ে ছিল। জি। স্বামী কি করে আপনার? চাকরি করে। চাকরি করে। আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন। আমরা তো আসলে চেষ্টা করে যাচ্ছি, এখানে তো আর আমাদের কিছু করার নাই। দেখেন আমরা একবার হয়নি আরেকবার নিয়ে আসছি। আফসোসের জায়গাটা বুঝি। আপনার বাবা মার চেহারা মনে আছে? হ্যাঁ, তখন আগে ছিল, এখন আর মনে আসে না। আপনি যদি ওনার বাবার জায়গাটা একটু বসে থেকে নিজেকে চিন্তা করেন যে ওনার বাবার অনুভূতিটা কি ছিল বা মায়ের অনুভূতিটা কি ছিল। দিনাজপুরে গেছেন কখনো? কখনো যাইনি। যদি আত্মীয় স্বজন কেউ থাকতো, আমার স্বামী বলছে অনেকবার যাওয়ার জন্য, যাওয়া হয়নি। ওনার বাড়ির আরো কিছু বর্ণনা আছে, আমি একটু আপনাদেরকে মনে করাই দিই, একটু দেখেন কিছু করতে পারেন কিনা। আমাদের বাড়ি দিনাজপুর। দিনাজপুর শহরে একটি থানা এবং একটি হাসপাতাল মনে হয়, একটি কলেজ রয়েছে। 3টি এক জায়গাতেই ছিল। এটা হচ্ছে বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে দিনাজপুর শহরে একটা থানায়, একটা হাসপাতাল এবং একটা কলেজ, এটা একই জায়গাতে রয়েছে। এই জায়গাটাতেই ওনাদের বাড়ি। দিনাজপুর শহরে বাজার থেকে বাড়িতে যেতে 3 রাস্তার একটা মোড় পড়ে, ওইখানে বড় একটি বটগাছ আছে। 3 রাস্তার মোড় থেকে কিছুক্ষণ হাঁটলে আমাদের বাড়ি। আমাদের বাড়িতে যেতে হলে চেয়ারম্যানের বাড়ি অতিক্রম করে যেতে হয়। আমাদের বাড়ির দুপাশে 2টি বাড়ি ছিল এবং মাঝখানে একটি গলি। আমাদের বাড়ির ওঠানে একটি পুকুরের পাশে ছিল বাঁশবাগান এবং অপর পাশে ছিল বড় 2টি তেঁতুল গাছ। এই হলো অবস্থা। এগুলো তো এখন নিশ্চয়ই এরকম নাই। একটা শহরের মধ্যে কি এরকম থাকে? তবে জেলা শহরগুলোতে অনেক সময় থাকলেও থাকতে পারে। চেষ্টা করি আমরা আবার, সেই চট্টগ্রাম থেকে আসছেন না, কষ্ট করে চেষ্টা করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। বিশেষ করে দিনাজপুরের ফেসবুক গ্রুপগুলোতে যদি আপনারা একটু শেয়ার করেন তাহলে খুব ভালো হবে। আর কিছু বলবেন নতুন করে? কিছু বলবো বলতে, আমার কোনো কিছু তাদের কাছে চাওয়ার নাই। আমার শুধু একটাই চাওয়া যে আমি কারো মেয়ে, আমি কার থেকে আসছি দুনিয়ায়, আমার কেউ আছে দুনিয়ার মধ্যে। তাওয়াক্কাল তো আল্লাহ। আল্লাহ অনেক কিছু পারেন, আল্লাহ চাইলে সব পারেন। আমরা অনেক বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আবার এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। দেখা যাক আমাদের কপালে কি আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা।